সম্পত্তি ভোগ দখল করে তাহলে তার দলিল না থাকলেও সে মালিক হিসেবে পরিচিত হয়ে যেত। এই আইনে কিন্তু বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তার দলিল না থাকে, সঠিক মালিকানার কাগজপত্র না থাকে, তাহলে সে যদি 100 বছরও সেই সম্পত্তিতে ভোগ দখল করে তাকে কিন্তু মালিকানা দেওয়া হবে না, তাকে উচ্ছেদ করা হবে, যেটা আমাদের হিন্দুদের সংকট ছিল। এবং রেজিস্টার ছাড়া কোনো দলিল হিসেবে গণ্য করা হবে না। আর সরকারি সম্পত্তি বিভিন্ন রূপ দিয়ে যদি ভুয়া দলিল করে করা হয়, সেক্ষেত্রে যেই ব্যক্তি দলিল করলো সেই দলিলটা তো বাতিল হবে। যেসব সরকারি কর্মকর্তা তার সাথে যুক্ত থাকে তারাও পানিশমেন্টের আওতায় আসবে। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো আইন নিয়ে কথা বলবো।